এবার মুজদালিফায় অবাক কাণ্ড ঘটে গেল। মুজদালিফায় আমরা যেখানে, তার থেকে একটু দূরে কয়েকজন পাকিস্তানি বসে তারা সেখানে কথা বলছে। এই পাকিস্তানিদের মধ্যে একজন হঠাৎ করে একটা সব মাটির নিচে চলে গেছে। একজন মানুষ কোথায় চলে গেছে? একটা মাটি ভাগ হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে। এত নিচে চলে গেছে যে আর কোনো হদিস নাই। শেষ পর্যন্ত পুলিশ এসে চতুর্দিকে ঘেরাও করে বুলডোজার দিয়ে অনেক নিচে পর্যন্ত গর্ত করেছে, কোথাও পাওয়া যায়। এবার এই হজের ঘটনা, এবার মুজদালিফার রাতের ঘটনা। জানি না কোন অপরাধে তার এই শাস্তি হলো। বুঝতে পারছেন কথা? এই জন্য মাত্র কয়েকদিন আগে, গত 10ই ফেব্রুয়ারি হজ হয়েছে। কথা বুঝতে পারছেন? 11 তারিখে রাত্রবেলা এই ঘটনা মুজদালিফার মধ্যে। অতএব পৃথিবীর মধ্যে দাম্ভিকরা কি সেই ডেড সি জর্ডানের আম্মানের ইতিহাস কি তারা পড়ে নাই? যে কওমে লূতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। বেশি বেড়ে গেলে আল্লাহ তাকে ছাড়েন না। ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা। কোরআন বলছে যখন কোনো জাতি, যখন কেউ চরম ভাবে বেড়ে যায়, তখন আমি তাকে বেড়ে যাওয়ার সুযোগ দেই। এরপরে যখন ধরি তখন আর আমি তাকে ছাড়ি না। ওই কওমে লূতের গোটা গ্রাম সহ মাটি সহ আল্লাহ আসমানে তুলে নিয়ে উল্টাই দিয়েছেন। আজকে মরা সাগর ডেড সি, দৈর্ঘ্য 100 মাইল আর প্রস্থ কি 80 মাইল। সেই ডেড সি আমি গেছি। ডেড সি এটা এমন একটা মৃত সাগর, যে সাগরের মধ্যে একটা পিঁপড়াও পানি খায় না। এত গজবের জায়গা, একটা পিঁপড়াও কি। আপনি একটা বড় পাথর সেখানে ফেলে দেবেন, পাথর অর্ধেকটা ডুববে, অর্ধেকটা উপরে থাকবে। কথা বুঝতে পারছেন? একটা বড় কঠিন আপনি পাথর, লোহা যদি সেখানে ফেলে দেন, তাহলে অর্ধেক লোহা নিচে, অর্ধেক লোহা কি ভেসে উঠবে। এই গজবের সাগর 100 মাইল দৈর্ঘ্য আর 80 মাইল কি প্রস্থ। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ মাটি সহ উঠাইয়া ধ্বংস করে দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? মিশরের তুর পাহাড়ের কাছে আমি একটা চৌবাচ্চা দেখলাম। যে চৌবাচ্চাটার পাশে একটা দেয়াল আছে। কথা বুঝতে পারছেন? এই দেয়ালটা আপনি যদি এখন যান, তা আপনি মন্তব্য করবেন যে তুর পাহাড়ের উপরে উঠার পরে যদি আমি ফিরি এই পথে, তাহলে এই দেয়ালটা আর দেখা যাবে না, এই দেয়ালটা পড়ে যাবে। এটা ভগ্ন দেয়াল, একটা ভাঙ্গা দেয়াল, কাইট হয়ে আছে। অথচ 5,500 বছর ধরে সেই দেয়ালটা ওই অবস্থায় আছে। কত বছর? 5,500 বছর ধরে এই দেয়াল অন্য কিছু নয়। কোরআন বলছে ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা। আল্লাহ বলছেন কারুনের সম্পদ আর তার বাড়ি, এই জায়গাটা এখানে ধ্বংস করে দিয়েছি। যেখানে তাকে আল্লাহ মাটিতে ঢুকাই দিয়েছেন, ওই জায়গাটার চৌবাচ্চার পাশে ওই ওয়ালটা সেখানে দাঁড়িয়ে আছে 5,500 বছর ধরে। সেটা কিন্তু এখনো পড়ে না। আল্লাহর শক্তি এবং নিদর্শনকে সাক্ষ্য দিচ্ছে। অতএব আমি ভাইদের খেদমতে আরজ করতে চাই, যারা আখিরাতে বিশ্বাসী তারা কখনো অপরাধ করতে পারে না। আখিরাতে বিশ্বাসী ব্যক্তিরা নামাজ ছাড়া ঘুমাইতে পারে না। আখিরাতে বিশ্বাসী ব্যক্তিরা জেনা, ব্যভিচার, খুন, অপহরণ, হত্যা, গুম এই ধরনের বাজে কাজে কখনো যেতে পারে না। আখিরাতে বিশ্বাসী ব্যক্তির জিহ্বা সংযত হয়, দৃষ্টি সংযত হয়, তার হাত পা সব সংযত হয়, যেহেতু সে জানে কবর একটি আযাবের জায়গা, সে জানে আখিরাতে জাহান্নাম জান্নাতের প্রশ্ন আছে। অতএব আজকে বিজ্ঞানীরা পরীক্ষা করছে কবরের মধ্যে ফেরেশতা আছে কি। 2 জন ফেরেশতা আসে, কবরে কম্পিউটার ঢুকাই দিয়েছে। সত্যিকার অর্থে বিজ্ঞানীরা জ্ঞানের আলোকে এগিয়ে যায়। আমরা বিজ্ঞানীদের জন্য কখনো বদদোয়া করি না, কখনো করি না, বরং বিজ্ঞানীদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি যে আল্লাহ তুমি তাদেরকে কি দাও, বলেন না কি দাও। বিজ্ঞানীদের হেদায়েতের জন্য আমরা দোয়া করি। আর সেই দোয়া হিসাবে গত কিছুদিন আগে একটি লাশ দাফন করার পরে তার কবরে যখন কম্পিউটার অটো ক্যামেরা ঢুকাই দেওয়া হয়েছে, যেহেতু রাসূল বলছেন ফেরেশতা আসে, মুনকার এবং নকির, আর 2 জন ফেরেশতা ভিতরে এসে তারা প্রশ্ন করে তাকে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল, রূহ তার ফিরায় দেয়। ওরা বলছে এটা কি করে হতে পারে, একটা মরা লাশ কবরের মধ্যে নিশ্চিদ্র, যেখানে কোনো ছিদ্র নাই, পথ নাই, যোগাযোগ নাই, কিছু নাই, এখানে ফেরেশতা আসে কেমনে? কথা বুঝতে পারছেন? যদি ফেরেশতা আসে তাহলে অটো ক্যামেরায় ফটো উঠবে, আর কম্পিউটারে মনিটর দেওয়া আছে, কম্পিউটারের থেকে বাইরে তার দিয়ে বিশাল স্ক্রিন,
পর্দা দিয়েছে, যেখানে ভিতরে যদি ফিরিস্তা আসে তাহলে সবাই দেখতে পাবে যে ফিরিস্তা কেমনে তাকে উঠাচ্ছে এবং প্রশ্ন করতেছে। কথা বুঝতে পারছেন? বিজ্ঞানীরা জানে, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, ওরে সাকালাইন বাদ দিয়ে, জিন ইনসান বাদ দিয়া, শুধুমাত্র মানুষ আর জিন এই দুটো জাতি বাদ দিয়ে পৃথিবীর কোন প্রাণীকে যদি ওই মুহূর্তে কবরের পাশে রাখা হয় তাহলে এগুলো ছটপট ছটপট করবে ফিরিস্তার আগমনে। বিজ্ঞানীরা বলছে এটা কেমন করে হয়? ফিরিস্তা কবরের মধ্যে আসে, মানুষও বুঝার ক্ষমতা নাই, জিনেরও বুঝার ক্ষমতা নাই, পশু ছাগল গরু ভেড়া বুঝতে পারে। কইটা একটু ভালো করে পরীক্ষা করা দরকার। বুঝতে পারছেন কথা? হাজিরিন, তারা এটাও জেনেছে 40 কদম যখন কবর থেকে দূরে সরে যায় তখন ফিরিস্তারা সেখানে আগমন করে। ওরা কবরের মধ্যে অটো ক্যামেরা, কবরের মধ্যে কম্পিউটার, তার সাথে তার দিয়ে বিরাট স্ক্রিন দিয়ে যখনই 40 হাত দূরে সরে যাবে, ওদের উদ্দেশ্য হলো কবরে ফিরিস্তা আসলে ছবিটা উঠবে অটোমেটিক। কথা বুঝতে পারছেন? এর থেকে ওরা ক্যামেরা করে নিয়ে নেবে। পৃথিবীর মানুষের কাছে এই একটি সত্য জিনিস তারা প্রকাশ করতে চায়, এটা গোপন থাকবে কেন? কবরের নিচের ব্যাপার। হাজিরিন, কিছু দূর 40 হাত সরে যাওয়ার সাথে সাথে ফিরিস্তা এসে গেছেন, এই মুহূর্তে তাদের ছবি দেওয়ার জন্য তারা তৈরি। হাজিরিন, ওই মুহূর্তে তারা দেখতে পেল যে আকস্মিক ভাবে বিশাল স্ক্রিন কবরের বাইরে যেটা ধারণ করে রেখেছে পুরাটার মধ্যে আগুন লেগে গেল, পুরো আগুন দাও দাও। আগুন লেগে গেল পর্দায়, বিশাল পর্দা দাউ দাউ করে জ্বলছে, অস্থির হয়ে গেল সবাই। ঘটনা কি? বাইরের স্ক্রিনে বিশাল আগুন, আগুনের কুণ্ডলি জ্বলছে, চতুর্দিকে লোক দৌড়িয়ে কবরের কাছে। কবরস্থানে তো কখনো এত বিশাল স্ক্রিনে কখনো আগুন লেগেছে এটা দেখা যায় না। ভাইরা আমার, এবার 9 জন ক্যামেরা বিজ্ঞানী, 9 জন বিজ্ঞানী দার্শনিক যারা মাটির নিচের খবর নেওয়ার জন্য, কবরের ফিরিস্তার ফটো নেওয়ার জন্য যারা এগিয়ে এসেছিলেন, হাজিরিন, ওরা অনুরোধ করলো, দয়া করে যদি আমাদেরকে আবার কবর খোঁড়ার সুযোগ করে দেওয়া হয়, কবরের ভিতরে আমরা ক্যামেরাটা বের করব, কবরের ভিতরে কম্পিউটারটা বের করে আমি। অনুমতি দেওয়া হলো তাদেরকে। কবরের মাটি সরিয়ে দিয়ে তারপর যখন ক্যামেরা তুললো, দেখে ক্যামেরা পুরে ছাই হয়ে গেছে, কম্পিউটারের মনিটর পুরে ছাই হয়ে গেছে, কিছুই নেই, কিচ্ছু নাই, অচল হয়ে গেছে। তখন তার আশ্চর্য হয়ে গেল যে আমাদের কম্পিউটারে যতটুকু শক্তি আছে, যেই বিদ্যুৎ শক্তি আছে, যে বিদ্যুৎ শক্তির মাধ্যমে ফিরিস্তাদের ছবি নেওয়ার জন্য আমরা কৌশল করেছি, যে সকল ফিরিস্তা যারা এখানে আসছেন তাদের নূরের ঝলক আলো এর চেয়ে পাওয়ারফুল। এই পাওয়ারফুল হওয়ার কারণে ফটো নেওয়া সম্ভব হয় নাই। এই জন্যই তো আমরা বলি আমার নবীজি নূরের তৈরি, যে কারণে সূর্যের আলো তার ফটো, তার ছায়া ফালাইতে পারে। এই জন্য নবীর কোন ছবি নাই, নবীর কোন ফটো নাই, পৃথিবীর কোন ফটো জার্নালিস্ট যারা ফটোগ্রাফার আমার নবীর ফটো নিতে পারে নাই, এমনকি সূর্য চন্দ্র নবীর গায়ের ছায়া ফেলতে পারে নাই, যেহেতু নবী নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফিরিস্তারা যে নূরের তৈরি, এই নূরের চেয়ে উন্নত মানের নূর কিন্তু ক্যামেরার নূর না, ক্যামেরার বিদ্যুৎ কিন্তু এর চেয়ে শক্তিশালী না। কথা বুঝেন নাই? পড়েন নাই কোরআনে? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম। কি এর মধ্যে কি অবাক কারবার আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর নূর এটা এত বড় শক্তিশালী। কথা বুঝতে পারছেন? যে যেটা নূর যখন জ্বলে তখন আর আগুন থাকতে পারে না, আগুন তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা বুঝতে পারছেন? অতএব সেদিন 9 জন বিজ্ঞানী, বাকি অন্যান্য যারা আছে তাদের সামনে অবাক হয়ে বলছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরাত সম্বন্ধে এত সুন্দর কথা বলতে পারেন, কবরের জগৎ সম্বন্ধে এত ভালো কথা তিনি বলেছেন, এত সত্য কথা তিনি বলেছেন,
বলছেন যেখানে আমাদের ক্যামেরা, আমাদের অটো ক্যামেরা, আমাদের মনিটর, আমাদের কম্পিউটার সবকিছু ফেল হয়ে গেছে, অতএব আর বুঝার দেরি নাই, তোমরা আমাদের 9 জনকে কলেমা পড়ে মুসলমান বানায়। এই 9 জন ব্যক্তি কালেমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কুরআন মিন লাদুন হাকীমিন আলীম। আপনি বিজ্ঞানময়, আপনি দার্শনিক, কৌশলী, আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন। অতএব সেই কোরআনের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে তার সবটি কি সত্য। জোরে বলেন, তার সবটি কি? এর কথা কোনো মিথ্যা নয়। অতএব সেই কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনুদানা লাহুমুল গালিবুন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে যারা আমার সৈন্য, আমার পক্ষে যারা আছে, তারা কখনো পরাজয় বরণ করবে না। অতএব আজকের পৃথিবীতে মুহররম মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার শিক্ষাকে সামনে রেখে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা একটি বিষয়ে নিজেরা